হুম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। ওকে, তোমরা সবাই কেমন আছো? সবাই ক্লাসে জয়েন করো। কমার্সের শিক্ষার্থীরা সবাই ক্লাসে জয়েন করো। আমরা আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধান কোর্সের যে স্বাভাবিক ক্লাসগুলো তার ধারাবাহিকতা আমি আজকে দ্বিতীয় দিন এসেছি। আজকে আমরা তোমাদেরকে 2-3 বছরের প্রশ্ন সমাধান করে দেখিয়ে দিব। এই প্রশ্নগুলো তুমি পারবা না, তুমি বুঝবা না, টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট তোমাকে দেখানোর জন্য এসেছি কোথায় থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, কোথায় থেকে প্রশ্ন হয় সবাই একটু মনোযোগ সহকারে দিবা কমেন্ট সেকশন। ওকে, সবাই উত্তর দিবা, সবাই কোথায় থেকে প্রশ্ন হয় জাস্ট এগুলো দেখবো। ওকে, ভাইয়ার পড়াইতে পড়াইতে ভয়েসটা একদম বসে গেছে, অনেক কষ্ট করে কথা বলছি। এই বিষয়টা একটু সবাই মেনে নিবা। ভাইয়ার কণ্ঠে কথা বলতে পারতেছি না। ওকে, সবাই ক্লাসে জয়েন করো। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। সি ইউনিটের পোলাপান, তোমাদের সকালের উদ্দেশ্যে একটাই কথা বলছি, কমার্স হান্টার্স এই বছর সেরা সার্ভিস দিবে। কমার্স হান্টার্সে অ্যাকাউন্টিংয়ে তিনজন বস টিচার আছে, শরীফুল স্যার, শিমুল স্যার, আমাদের রাকিব স্যার। ইংরেজি সবচেয়ে কঠিন সাবজেক্ট, সেটা হলো ইংরেজিতে আছে মোহাইমিনুল স্যার, মহসিন স্যার। এই দুইটা কম্বিনেশন যদি একসাথে হয়, জাস্ট এটা তোমার যদি বিবেক থাকে, তোমার যদি সেন্স থাকে, তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের ইংরেজি টিচারের সাথে কম্প্যারিজন করবা মহসিন স্যার আর মোহাইমিনুল স্যারকে। যদি মনে করো এর চেয়ে ভালো কোনো জায়গায় ইংরেজি টিচার আছে, তুমি ওইখানে চলে যাও। একদম চ্যালেঞ্জ দিলাম, তুমি আমাদের এখানে থাকার দরকার নেই। যদি মহাসিন স্যার আর মোহাইমিনুল স্যারের চেয়ে ভালো ইংরেজি শিক্ষক বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে তুমি পাও, তাহলে আমি বলবো যেহেতু ইংরেজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আমাদের তুলনায় ওখানে চলে যাও। কে তোমাকে মিষ্টি করে কথা বলছে, কে তোমাকে সহজ করে বুঝাই দিছে, কে সহজ জিনিস পড়ায়, কে একদম লামসাম জিনিস পড়ায়, ফালতু জিনিস পড়ায়। ঠিক আছে, হ্যাঁ ওকে না? কে তোমাকে একদম সহজ জিনিস পড়ায়, তুমি বুঝো। একটু কঠিন জিনিস পড়াইতে আসলে তোমাদের মন খারাপ হয়ে যায়। লক্ষ্য করো, বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবসময় সহজ জিনিস আসবে না। বিশ্ববিদ্যালয়ে কঠিন জিনিস আসে, বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম জিনিস আসে। সো হুট করে কোনো একটা স্যার আসছে, একদম সহজ করে পড়াইছে, স্যার যা পড়াইছে তুমিও তা পারো। স্যারের উদ্দেশ্য ছিল সহজ জিনিস পড়ানো এবং তোমাকে এমসিকিউ দিলে তুমি পারো এবং তুমি বলবা ওয়াও ভাইয়া সেই পড়ায়, ভাইয়ার পড়া অনেক সহজ। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কখনো সহজ প্রশ্ন হয় না। ওই সহজ মার্কা টিচারের কাছে পড়লে তুমি এই বাসায় বসে থাকতে হবে, বিশ্ববিদ্যালয়ে পড়ার আর যোগ্যতা অর্জন হবে না। সি ইউনিটে যদি পড়তে হয় তাহলে বিশেষ করে অ্যাকাউন্টিং, ইংলিশ, বিশেষ করে ইংলিশ অনেক বেশি কঠিন প্রশ্ন হবে এবং তোমাকে ভালো শিক্ষকের কাছে আসতে হবে, তোমাকে সহজ শিক্ষকের কাছে গেলে হবে না। আর ভালো শিক্ষক মানে আমি আবারও বলছি, অ্যাডমিশনের মধ্যে মহসিন স্যার, মোহাইমিনুল স্যারের চেয়ে যদি বেটার কোনো শিক্ষক পাও, আমি তোমাকে হাত জোর করে বলবো তুমি ওখানে চলে যাও। বাট পুরো বাংলাদেশ ঘুরে যখন দেখবা ইংরেজির জন্য মোহাইমিনুল স্যার আর মহাসিন স্যারের চেয়ে ভালো কোনো শিক্ষক নাই। শুধু মজায় দিয়ে পড়াইলে হবে না, বুঝায় পড়াইতে হবে, কঠিন জিনিস পড়াইতে হবে, বাস্তব ধর্মী পড়াইতে হবে। প্রশ্ন যদি যেগুলো পরীক্ষা আসে সেগুলো যত কঠিনই হোক না কেন, তোমাকে কিন্তু পড়তে হবে। তুমি ছোট ছোট বাচ্চাদের মতো মজা করে পড়বা, মাস্তি করে পড়বা, গল্প করে পড়বা, ফান করে পড়বা, ভাই এগুলো কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না, এগুলো কখনোই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসে না। সো সব পড়তে হবে, কঠিন পড়তে হবে। আর কঠিন জিনিস কারা পড়াইতে পারে, যেহেতু প্রশ্ন কঠিন হবে, তাহলে ওই রকম শিক্ষকের কাছে যেতে হবে যারা কঠিন জিনিস পড়ানোর মতো যোগ্য। আর এই যোগ্যতা খুঁজতে হলে এডুকেশন ছাড়া এবং কমার্স সেন্টার ছাড়া বিকল্প নাই। ওকে, এবার আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই শুরু করো। পূরণবাচক শব্দ কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের প্রশ্ন। পূরণবাচক শব্দ কোনটি? দেখে উত্তর দাও, সবাই উত্তর দাও। স্যার আপনি ইউসিসি? আমি ওখানে বহু বছর পড়িয়েছি ইউসিসিতে, হ্যাঁ অনেক বছর পড়িয়েছি। তোমরা আসো, এটা উত্তর দাও, সবাই উত্তর দাও। তোমাদের উত্তর দেওয়ার পরে আমি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করবো। ওকে, শীট বই পড়লে আনাপ, শীট আর টেক্সট বুক পড়লে আনাপ, বাট এইটুকু তোমরা ভালো করে পড়ো না। সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, আমরা একটু সময় নিয়ে।
সবাই সবাই উত্তর দাও। তাহলে ক্রম বা পূরণবাচক, লক্ষ্য করো, ক্রম বা পূরণবাচক, ক্রম বা পূরণবাচক, ক্রম বা পূরণবাচক গত ক্লাসকে আমরা পড়াইছি। এটা হলো প্রথম, কি হবে বলো? প্রথম। ক্রম বা পূরণবাচক কি হবে? প্রথম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম এগুলোকে কি বলি আমরা? ক্রম বা পূরণবাচক। ওকে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেগুলো সিরিয়ালি পড়ায় সেগুলো ক্রমবাচক। পরেরটা দেখো, নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে? অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, কোনটার আছে দেখি, দেখাও সবাই। তোমরা উত্তর দিবা প্রশ্ন নাম্বার 2, এরকম উত্তর দিবা প্রশ্ন নাম্বার 2, সে ফর এক্সাম্পল ক, উত্তর ক, এরকম ভাবে উত্তর দিবা। আজকে আমার মার্কার কোন স্টাইলে কাজ করে আমি নিজেও জানি না। ওকে, সবাই উত্তর দাও সবাই। একককে উত্তর দিছ, লীলা রানী রাধিকা। এই একক কেমনে হয়? ক্রমবাচক, সিরিয়াল বুঝাইবে, পজিশন বুঝাবে। তাহলে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ওই টপিকের নাম হলো উপসর্গ। ওই টপিকের নাম কি বলতো? উপসর্গ। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। নেক্সট, তাহলে এটার উত্তর হলো উপসর্গ, বি উত্তর দেয়া। হ্যাঁ, এটার উত্তর কি? উপসর্গ। তারপরে আসো, ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি? আমি যে প্রতি বছর পড়াই, বিসমিল্লাহ প্রথম পেজেই লেখা থাকে এই ডায়ালেক্ট। ডায়ালেক্টের বাংলা ভাষা হলো কি? ডায়ালেক্ট একটা ইংরেজি শব্দ যার বাংলা হলো উপভাষা। ডায়ালেক্ট অর্থ কি বলতো? উপভাষা। ডায়ালেক্ট অর্থ কি? উপভাষা। তাইলে তোমাকে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, এগুলো আমরা পড়িয়ে দিব, ভয় পাওয়ার কিছু নেই। আর কমার্স সেন্টার্সে যারা এখনো সি ইউনিটে ভর্তি হওনি, আজকেই ভর্তি হয়ে যাও। লক্ষ্য করো, আগামীকাল পর্যন্ত ছাড়ে ভর্তি চলছে। সেখানে হলো 4099 টাকা। ঠিক আছে, ওয়েবসাইটে ভর্তি হলে কিছু 100 টাকা 50 টাকা করে ছাড় পাবা। এখানে ক্লাস সংখ্যা, গিফট কোর্স, যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে সব কিছু দেওয়া আছে। আর ভর্তির জন্য আমাদের এই সকল নাম্বারে তোমরা কি করবা? টাকা পাঠায় সরাসরি এডুকেশনকে জানিয়ে দিবা। রিপ্লাই ওই যে কমার্স সেন্টারকে জানিয়ে দিবা। রিপ্লাই একটু দিতে সময় হলো, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। তোমরা ঠিকঠাক মতো ভর্তি হয়ে যাবা। ওকে, তোমরা অবশ্যই প্রিন্টেড লেকচার শিট পেয়ে যাবা। আর আমি আবারও বলছি, অনলাইনে যত প্রতিষ্ঠান আছে, এই বছর তোমরা আমাদের এখান থেকে বেস্ট একটা সার্ভিস পাবা, বেস্ট একটা সার্ভিস পাবা ইনশাআল্লাহ। ওকে, এবার আসো, কোন দিকে না, কোনো দিকে নাহি চায়, এই পংক্তিটি আগের পংক্তি হলো কি? কোনো দিকে নাহি চায়, এই পংক্তির আগের পংক্তি কি বলতো? বলতো এটার উত্তর কি সবাই? কোনো দিকে নাহি চায়, কোনো দিকে নাহি চায়। তাহলে এই শব্দের ইয়ে কি বলতো? কোনো দিকে নাহি চায়। সবাই সবাই কোনো দিকে নাই চায় পংক্তির আগের পংক্তি হলো কি? এটা তো তোমার টেক্সট বুকের পড়া, টেক্সট বুক পড়তে হবে। 4 নম্বরে কি? ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ভরা পালে চলে যায়, এটা তো বইয়ের লাইন। এ কেন? এই, কোনো দিকে নাহি চায়, ভরা পালে চলে যায়। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, বইয়ের লাইন না? আমার ভুল হইতে পারে, আমার মুখস্থ মনে নাই, তোমরা এটা দেখে নিও। ওই যে বি নাম্বার উত্তর, ভরা পালে চলে যায়, এটাই সত্য। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। কোনগুলোকে পাকিস্তানের শরীরের কাঁটা বোঝানো হয়েছে? যেকে দেখো তো, টেক্সট বুক থেকে প্রশ্ন হয়, এই টেক্সট বুক পড়তে হবে ভালোভাবে। তাহলে এগুলো পাকিস্তানের কাঁটা, টেক্সট বুকে কোনগুলোকে বুঝাইছে? শহীদ মিনারকে বুঝাইছে। কাকে বলো তো? শহীদ মিনারকে। পুরো টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, এগুলো পাকিস্তানের কাঁটা, পুরো টেক্সট বুক খুব ভালোভাবে পড়তে হবে। অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না কোন হিসাবে বড়? সবাই দেখি, সবাই উত্তর দিবা, এটা সবাই উত্তর দিবা। সবাই উত্তর দিবা।
তাহলে এটা কোনটা উত্তর বলো? এটার উত্তর কোনটা বলো? না দৈর্ঘ্যের হিসেবে বড় না কিসের হিসেবে বড় বলো? অপরিচিত গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না কি বলো? ইয়েস, না গুণের হিসেবে বড়। না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। টেক্সট বুক খুব বেশি পড়তে হবে ভাইয়া, যে বলি টেক্সট বুক করে গলা ফাটিয়ে ফেলতেছি, এটা ভালো পড়তে হবে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? সবাই নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? কলেজ চলাকালীন সময়ে, চলাকালীন আবার সময়, তাহলে এই সময় বলার দরকার নাই, চলাকালীন একটা সময়। হর্ন বিদেশি শব্দ, মূর্ধন্য হবে না, বাজানো নিষেধ, দুইটা ভুল। এই বাক্য ভুল। হ্যাঁ, কলেজ চলাকালীন সময়ে, চলাকালীন আবার সময় দিছে, ভুল। হর্ন আবার ঠিক আছে। এবার লিখে কলেজ চলাকালীন হর্ন, হর্নও ঠিক আছে, তাহলে এটাই সঠিক উত্তর, এটাই সঠিক। আর এখানে কলেজ সময়ে হর্ন বাজানো নিষেধ, পুরো বাক্যটাই ভুল। কলেজ সময় হর্ন বাজানো নিষেধ, নিষেধ, পুরো বাক্যটাই ভুল, পুরো বাক্যটাই ভুল। তাহলে সঠিক বাক্য হলো সি। মনে রাখবা, চলাকালীন সময়ে বলা যাবে না, চলাকালীন মানেই সময়, আবার সময় বলার দরকার নেই। বলা যাবে না করোনাকালীন সময়ে, করোনাকাল ওইটাকে একটা সময় বোঝাইছে, সো করোনাকালীন সময় বলার প্রয়োজন নাই। ওকে, এটার উত্তর কি 3 নম্বর সি? তারপর আসো, নিচের কোন বানানটি শুদ্ধ নয়? এই এক্স বাণী শুদ্ধ। হ্যাঁ, নিচের কোন বানানটি শুদ্ধ নয়? এক্স বাণী শুদ্ধ, এক্স মানে তোমার এক্স না। ওকে, এই এক্স মানে শুদ্ধ। ওকে, নিচের কোন বানানটি শুদ্ধ নয়? নয়, সত্ত্বাধিকারী শুদ্ধ, স্বায়ত্তশাসন শুদ্ধ, সংস্রব শুদ্ধ, স্নেহা আয়ের পরে সারা জীবন মনে রাখবা অ অথবা আ, এই দুইটার পরে দন্তস্ব বসে, অ অথবা আয়ের পরে দন্তস্ব হয়। আর রস্বই অথবা রস্বৌ, রস্বই অথবা সরি রস্বই অথবা রস্ব দীর্ঘ ইকুয়াল টু মূর্ধন্যস্ব, ইকুয়াল টু মূর্ধন্যস্ব। আমার পেনের আজকের অবস্থা 12টা। ওকে, তাইলে মনে রাখবে স্নেহাস্পদ, এখানে আকার আছে, আকারের পর মূর্ধন্যস্ব হবে না, দন্তস্ব হবে। এটা এরকম হবে স্নেহা, স্নেহা আস্পদ, দন্তস্ব, এটা হলো দন্তস্ব, এটা হবে কি বলো? দন্তস্ব। স্নেহাস্পদ দন্তস্ব দিয়ে হবে, এটা কি দিয়ে হবে বলো? দন্তস্ব দিয়ে হবে। ওকে, তাহলে এটা মূর্ধন্যস্ব হবে না, আকারের পরে দন্তস্ব হয়, এখানে মূর্ধন্যস্ব দেওয়া আছে, এটা ভুল। তাহলে ভুল। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? স্নেহাস্পদ, এখানে মূর্ধন্যস্ব দেওয়া, এখানে দন্তস্ব হবে। পগার পার, বাগধারাটির অর্থ কি? তাহলে বাগধারা থেকেও প্রশ্ন আসে। পগার পার মানে কি? পলায়ন করা। আমার ঠান্ডা লাগে নাই, আমার কি লাগছে? আমার ক্লাস নিতে নিতে গলা ভেঙে গেছে, হ্যাঁ, অসুস্থ, চেস্ট পেন, বুকে ব্যথা শুরু হয়ে গেছে গত কয়েকদিন, ওটার জন্য ডক্টর দেখিয়েছি, এখন একটু অসুস্থ ফিল করছি। ওকে, পগার পার মানে কি করা? পলায়ন করা। বলো, পগার পার মানে কি করা? পলায়ন করা। তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছ প্রত্যেকে হাজিরা দাও, লাইক রিয়াক্ট দাও, যেন কয়জন ক্লাস করতেছ, ক্লাসটি করেছে, এগুলো যেন আমরা বুঝতে পারি। পগার পার হয়ে যাও না, সে তো এখন পগার পার মানে পালায় গেছে। ওকে, পা দিয়ে পান করে যে, পা দিয়ে পান করে যে, এর এক কথায় প্রকাশ কি বলো তো? দেখি পারো কিনা। পা দিয়ে পান করে যে, এক কথায় প্রকাশ। পা দিয়ে পান করে যে, পা দিয়ে পান করে যে, যেমন এটার আমরা বলবো পাদক, পা দিয়ে পান করে, তারে বলবো পাদক। কারা পান করে? যেমন উদ্ভিদ, উদ্ভিদ, হ্যাঁ, গাছ, এরা পা দিয়ে পান করে, এক কথায় প্রকাশ। হ্যাঁ, পা দিয়ে পান করে উদ্ভিদ অথবা গাছ, তাদেরকে আমরা বলবো পাদক। টিক টিক, পণ্যক না নক, পা দিয়ে পান করে পাদক। ওকে, কোনটিতে অপপ্রয়োগের দৃষ্টান্ত আছে?
অপপ্রয়োগের দৃষ্টান্ত আছে কৃচ্ছ, ঠিক আছে। তারপরে সমৃদ্ধি, সমৃদ্ধি লক্ষ্য করে, এটা হলো সমৃদ্ধিশালী, সমৃদ্ধি মনে রাখবা। সমৃদ্ধ শব্দটা, সমৃদ্ধ শব্দটা হলো, সমৃদ্ধটা হলো বিশেষণ, সমৃদ্ধটা হলো বিশেষণ, হ্যাঁ, এই সমৃদ্ধ হলো বিশেষণ আর সমৃদ্ধি হলো নাউন। সমৃদ্ধি হলো বিশেষ্য, বিশেষ্য, সমৃদ্ধি হলো কি বিশেষ্য। তার মনে রাখবা সমৃদ্ধ দেশ বলা যাবে কিন্তু সমৃদ্ধি দেশ বলা যাবে না। তাহলে সমৃদ্ধ হলো বিশেষণ, তার সঙ্গে সমৃদ্ধের সাথে শালি বসবে না, শালি বসে বিশেষ্যের সাথে, শালি বসবে না। সমৃদ্ধ হলো বিশেষ্য, তার সাথে কি বসতে পারে, শালি বসতে পারে। তাহলে এই জন্য সমৃদ্ধিশালী, ঠিক আছে। এখানে একটা জ ফলা আছে, এখানে একটা কি ফলা আছে, জ ফলা। ওই যে পাওয়ার পয়েন্টে দেওয়ার কারণে কিছু ওয়ার্ড কেটে গেছে। তাহলে সক্ষ, এখানে আছে একটা সক্ষ, এবার তোমরা ঠিক করো। এখানে আছে একটা জ ফলা, এখানে আছে দ এবং ধ, দ এবং ধ, এখানে আছে দ এবং ধ, সমৃদ্ধিশালী। তাহলে সমৃদ্ধিশালী ঠিক আছে, সক্ষ ঠিক আছে, কিন্তু কি ঠিক নাই, ভারসাম্য, জফলা আছে তাও আছে, জফলা এবং তা একসাথে থাকবে না, ভারসাম্য, এটা বিশেষ্য, আবার তা দিয়েও বিশেষ্য বানাইছে, দুইবার ব্যবহার হয়েছে। এই জন্য এটা হলো, এই জন্য এটা কি বলো, এটা হলো কি বলো, এই জন্য এটাকে আমরা কি বলবো, অপপ্রয়োগের দৃষ্টান্ত। হ্যাঁ, ভারসাম্যতা ভুল, শব্দটা ছিল ভারসাম্য। বলো ভারসাম্যতা কি ভুল, শব্দটা কি হবে, ভারসাম্য। বুঝছো না, বুঝো নাই? এই সিয়াম, কি একটা কাজ করলাম, সিয়াম, এই সিয়াম, কি করলাম, চেঞ্জ করতে গিয়ে তো এটা গোলটা উইন্ডোজ, কিন্তু এটা হচ্ছে কই, চেঞ্জের এটা কই, ঠিক আছে, ওকে। রিজু শব্দের বিপরীত শব্দ কি, রিজু শব্দের বিপরীত শব্দ কি, রিজু, রিজু শব্দের বিপরীত শব্দ কি, রিজু মানে সহজ সরল সোজা। তাহলে সোজার বিপরীত কি, বেকা। বলো সোজার বিপরীত কি, বঙ্কিম, বাঁকা। তাহলে রিজু মানে সোজা আর বঙ্কিম মানে কি, বলো বাঁকা। ওকে, রিজু মানে সোজা, বঙ্কিম মানে কি, বাঁকা। বলো রিজু মানে কি, সোজা, বঙ্কিম মানে বাঁকা। তাহলে উত্তর হলো ডি। তারপরে আসো, আবারও বলছি, তোমরা যারা এখনো ভর্তি হওনি কমার্স সেন্টার্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ দেশ সেরা সার্ভিস পাবা, এতে কোনো সন্দেহ নাই। দ্রুত ভর্তি হয়ে যাও, এখন কোর্স হলো 4099 টাকা। ওকে, দ্রুত। এবার আসো, এখানে প্রশ্ন, এখানে ছিল প্রশ্ন, মানে কথা ছিল শুদ্ধ করে লেখো। হ্যাঁ, প্রশ্ন শুদ্ধিকরণ কি বলো তো, শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ ছিল এখানে। হ্যাঁ, তাহলে এখানে ছিল ভূগোল বিশেষ, বিশেষ্য, জফলাটা উঠে গেছে। পদটি বিশেষণের রূপান্তর করিলে হবে কি, ভৌগোলিক, না। তাহলে ভূগোল বিশেষ্য শব্দটি, ভূগোল শব্দটি বিশেষ্য, এর বিশেষণে রূপান্তরিত করতে হলে ভৌগোলিক, এরকম না, এই বানানটা ভুল। তাহলে কথা হলো ভূগোল বিশেষ্যকে, ভূগোল বিশেষ্যকে পদটিকে বিশেষণ রূপে বানাতে হলে ভৌগোলিক, বিশেষণ বানাইলে ভৌগোলিক। মনে রাখবা, কোনো শব্দের শেষে ইক থাকলে সেটা বিশেষণ হয়, ভৌগোলিক। দুষ্কৃতি, দুষ্কৃতিকারী সমাজের শত্রু, দুষ্কৃতিকারী না, দুষ্কৃতকারী, দুষ্কৃতিকারী না, দুষ্কৃত, তো এর সাথে রস্বীকার হবে না। তাহলে এটা ছিল ভুল, এটা সঠিক উত্তর হলো এইটা। তোমাকে বলছে বাক্যগুলো সঠিক করে লেখো। হ্যাঁ, তারপরে তার চাতুর্যতা আমাকে ব্যথিত করেছে, তার চাতুর্যতা আমাকে ব্যথিত করেছে, তার চাতুর্যতা আমাকে কি করেছে, ব্যথিত করেছে। তাহলে লক্ষ্য করো, জফলাগুলো উঠেছে। তার চাতুর্যতা আমাকে ব্যথিত করেছে, চাতুর্যতা ভুল, ব্যথিত ভুল। হ্যাঁ, তাহলে চাতুর্যতা কি হবে, চতুরতা হবে, চাতুর্যতার জায়গায় চতুরতা, ব্যথিত আকার ছিল, আকার হবে না, ব্যথিত হবে। হ্যাঁ, ব্যথিত হবে। ওই যে একই কথা, সমৃদ্ধ,
সমৃদ্ধ, সমৃদ্ধ এটা ভুল, একটু আগে বলেছিলাম সমৃদ্ধ বিশেষণ। বলো সমৃদ্ধ শব্দটা কি? বিশেষণ। সমৃদ্ধ শব্দটা হলো বিশেষণ, আর বিশেষণের সঙ্গে কখনো শিল বসবে না। বিশেষণ এর সাথে শিল বসবে না। বলো বিশেষণের সঙ্গে কখনো শিল বসে না। তাহলে সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য। সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য। তাহলে সমৃদ্ধশালী না, শব্দটা হবে সমৃদ্ধ। শব্দটা কি হবে? বলো সমৃদ্ধ। তাহলে সমৃদ্ধ এর সাথে শালি বসবে না। বিশেষ্যের সাথে শালি বৈশা বিশেষণ হয়, বাট বিশেষণের সঙ্গে কখনো শালি বসবে না। এগুলো যখন আমরা ক্লাস করব, বাক্য শুদ্ধি পড়াবো, একদম একদম পানি হয়ে যাবে এগুলো, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, আমরা পরবর্তীতে পরের প্রশ্নে যাই। ওকে সবাই, তাহলে কমার্স হান্টার্সের বিকল্প নাই। যারা ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। তারপর আসো, এবার আসো 21 বার সেশন। 21 বার সেশন আকস্মিক। ওয়াও, কি একটা ঘটনা ঘটছে। আকস্মিক এর বিপরীত শব্দ কোনটি? আকস্মিক এর বিপরীত শব্দ কোনটি? হঠাৎ। হঠাৎ। আকস্মিকের বিপরীত শব্দ হলো চিরন্তন, সব সময়। আকস্মিকের বিপরীত শব্দ কি? চিরন্তন, সব সময়। তোমাকে কি পড়তে হবে বলো তো? বিপরীত শব্দ পড়তে হবে। ওকে, তোমাকে অবশ্যই বিপরীত শব্দ পড়তে হবে। তারপর সে বাংলা ধ্বনিতে তত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? জিহ্বার উচ্চতা অনুসারে লক্ষ্য করো, প্রথম রস্বই, তারপরে এ, তারপরে এ, এটা হলো প্রসৃত, আর স্বাভাবিক হলো আ। আর এখানে আছে রস্বউ ও অ, এই 3টা বর্ণকে, এই 7টা বর্ণকে স্বরধ্বনি। বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা উচ্চতা অনুসারে সবার উপরে উচ্চ, তার নিচে উচ্চ মধ্য, তার নিচে নিম্ন মধ্য, তার নিচে নিম্ন। তাহলে উচ্চতা অনুসারে এই দুইটাই হলো উপরে। উচ্চতা অনুসারে প্রথম বর্ণ হলো রস্বই। উচ্চতা অনুসারে প্রথম বর্ণ হলো কি বলা? রস্বই। এগুলো আমাদের 1 নম্বর লেকচার শিট। স্বরধ্বনি 60টি ধরনের স্বরধ্বনির অবস্থা আমরা জানবো। কোনগুলো প্রসৃত, যেমন এগুলো হলো প্রসৃত, ঠোঁটের অবস্থা টান দিলে ই, এ, এ হয়। এগুলো হলো গোলাকৃত, এগুলো গোলাকৃত, গোল হবে। রস্ব ও অ, গোলাকৃত হলো 3টা, প্রসৃত হলো 3টা, আর স্বাভাবিক হলো 1টা। হ্যাঁ, এগুলো আমরা ক্লাসে ডিটেলস পড়িয়ে দিব। তারপরে আসো সবাই, নিচের কোন বানানটি শুদ্ধ? এই এক্স মানে শুদ্ধ, এক্স মানে দয় ধ, এক্স মানে শুদ্ধ, আর এরকম ফুল স্টপ 2টা থাকলে বুঝবা যে জফলা। তাহলে নিচের কোন বানানটি শুদ্ধ? তাহলে সত্য হলো শুদ্ধ। হ্যাঁ, তারপরে তারপরে পিপিলিকা ভুল, পিপিলিকা ভুল। পিপিলিকার শুদ্ধ বানান হলো পয়রশিকার পয়দীর্ঘ পিপিলিকা, শুদ্ধ বানান হলো এরকম পিপিলিকা। ওকে, সংস্রব কি? ভুল। তাহলে সংস্রব ঠিক আছে, সত্য ঠিক আছে, কোন বানানটি শুদ্ধ? তাহলে ভুল বানানটি ভুল। তাহলে শুদ্ধ বানান আছে এখানে 2টা। বলো শুদ্ধ বানান আছে 2টা। 2টা যদি শুদ্ধ বানান থাকে তাহলে প্রথমটা উত্তর দিলে বেশি সহজ হবে। এখানে 2টা ভুল শুদ্ধ বানান আছে। ভুল শব্দ, ভুল রস্যকার দিয়ে লিখবা, ভুল দীর্ঘকার দিয়ে না। ওকে, তারপরে আসো লিখবা। তাহলে এখানে কমার্স সেন্টার্স সি ইউনিটের কমপ্লিট কোর্স ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবা। ওকে, অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? দেখি অপরিচিত কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, দেখি পারো কিনা সবাই। সবাই অপরিচিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মাসিক সবুজপত্র পত্রিকা, মাসিক সবুজপত্র পত্রিকা অপরিচিতা প্রকাশিত হয়। টেক্সট বুকের বিকল্প নাই চান্স পাওয়ার জন্য। হ্যাঁ, এটা হলো যুদ্ধ, এক্স মানে দয় ধ, মনে করবা যেখানে এক্স দেখবা মালটারে কি মনে করবা? দয় এবং ধ। হ্যাঁ, তাহলে কি বলছি? ঝান্ডা শব্দটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলো, ঝান্ডা সংস্কৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনটা বলো তো? ঝান্ডা। ঝান্ডা বলতে এখানে সাদৃশ্য বোঝাইছে পতাকা, পতাকাকে বোঝাইছে। হ্যাঁ, টেক্সট বুকের ঝান্ডা বলতে কবি কাকে বোঝাইছে? লেখক পতাকাকে বোঝাইছে। ওকে, ঝান্ডা বলতে পতাকাকে বোঝাইছে। তারপর আসো, ফল্গু কি? তোমরা জানো ফল্গু একটি নদীর নাম। ফল্গু কি? ফল্গু একটি কিসের নাম? নদীর নাম। তোমার টেক্সট বুক যদি না পড়ো এই ধরনের ছোটোখাটো জায়গাগুলো
কখনোই বের করতে পারবে না। ফল্গু কিসের নাম? ফল্গু একটি নদীর নাম। তারপর আসো, কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? দেখি পারো কিনা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? সবাই দেখি পারো কিনা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? সবাই দেখি, সবাই দ্রুত উত্তর করো। এটা যেহেতু একটু কনফিউশনে আছে, সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করবা সবাই। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? দেখি পারো কিনা। ইয়াস, মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা হলো কাজী নজরুল ইসলাম উপন্যাস। এক্ষেত্রে কি করবা? তার নাটক, উপন্যাস এগুলো পড়বা। এগুলো যখন তুমি লেকচার শিট থেকে পড়বা, অনেক কিছু দেওয়া আছে, মনে রাখবা। শুরুরটা পড়বা, শেষেরটা পড়বা, বিখ্যাতটা পড়বা। আর বিশেষ করে টেক্সট বুকে যেই কয়টা দেওয়া আছে এই কয়টা খুব ভালোভাবে পড়বা। ওকে, টেক্সট বুকের যে কয়টা দেওয়া আছে এই কয়টা খুব ভালোভাবে পড়বা। হ্যাঁ, এগুলো মুখস্থ করলে তারপরে আমরা পার্থক্য করে দিব কোনটা উপন্যাস, কোনটা কি, হ্যাঁ কোনটা কাব্যগ্রন্থ, এগুলো আগে পড়তে হবে। এখন বলে কোনো লাভ হবে না। গেলেও বিচিত্র পথে হয় নাই, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী, গেলেও বিচিত্র পথে হয় না সে সর্বত্রগামী। ওই কথার কবিতায় রবীন্দ্রনাথের মতে কি সর্বত্রগামী হয়নি বলতো? কি সর্বত্রগামী হয়নি? কবির কবিতা সর্বত্রগামী হয়নি। কবির কবিতা সর্বত্রগামী হয়নি। ঠিক আছে, সে অনেক জায়গায় গিয়েছে তার সব, কিন্তু সব জায়গায় তো তার সে পৌঁছাইতে পারে নাই। ঠিক না? নিচের কোন বানানটি শুদ্ধ? এক্স মানে দয় ধ, সবসময় মনে রাখবে এক্স মানে কি? দয় ধ। তাহলে এক্স মানে দয় ধ। ওকে, তাহলে এটা কি হবে? পরিষ্কার, পুরস্কার, নীলিমা। পরিষ্কার রস্বইকারের পরে মূর্ধন্যস্ব, ঠিক আছে। হ্যাঁ, পুরস্কার রয়ের পরে অকার, অকারের পরে দন্তস্ব, ঠিক আছে। পক্ষ, ঠিক আছে। তাহলে ভুল হলো নীলিমা। কিভাবে? নীলিমা শব্দটার প্রথমটা দীর্ঘইকার পরে রস্বইকার, নীলিমা। নীলিমা শব্দের বানানটা হলো এরকম, নীলিমা। তাহলে এখানে প্রথমে রস্বইকার ঢুকছে, প্রথমে দীর্ঘইকার ঢুকবে। প্রথমে কি কার ঢুকবে বলো? দীর্ঘইকার ঢুকবে। ওকে, নীলিমা প্রথমে দীর্ঘইকার ঢুকবে, বুঝছো? বিষাদ সিন্ধু কোন সমাসের উদাহরণ? এগুলো আমরা সমাস পড়লে তারপর বুঝতে পারবো। সমাস ইম্পর্টেন্ট। বিষাদ সিন্ধুর ব্যাস বাক্য হলো বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। তাহলে বিষাদ রূপ সিন্ধু এগুলো হলো রূপক কর্মধারয়। যেখানে ফুল স্টপ দুইটা দেখবো এখানে বুঝবা জফলা। তাহলে এটা হলো রূপক কর্মধারয়। বলো বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এটা কি বলতো? রূপক কর্মধারয়ের সমাস। ঠিক আছে। জীবন প্রদীপ, জীবন রূপ প্রদীপ, রূপক কর্মধারয়। মৌমাছি, মৌ আশ্রিত মাছি, জীবন রূপক কর্মধারয়। এগুলো পড়তে হবে। হ্যাঁ, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। ধন ধান্যে পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা, পুষ্পে ভরা কি? আমাদের বসুন্ধরা। দুইটা বাক্য আছে, ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের বসুন্ধরা। একটা বাক্য আরেকটা বাক্য সম্পর্কে কথা বললে, একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভর করলে তার জটিল বাক্য বলে। জটিল বাক্য তিন প্রকার: বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়, আরেকটা হলো ক্রিয়া বিশেষণ স্থানীয়। এই ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, আমাদের বসুন্ধরার দোষ গুণ বুঝাইছে, এটাকে বলে বিশেষণ স্থানীয় আশ্রিত বাক্য। বিশেষণ স্থানীয় আশ্রিত বাক্য। আর এটা হলো জটিল বাক্যের একটা প্রকার, বাংলাদেশের গুণ প্রকাশ করেছে। হ্যাঁ, এগুলো যখন আমরা পড়ব তখন আমাদের যেহেতু লেকচার শিট দিয়ে যখন ক্লাস শুরু হবে এগুলো সব আমরা বুঝিয়ে দিব। ওকে, এগুলো সব আমরা বুঝিয়ে দিব। নগদ কোন ভাষার শব্দ? নগদ, 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 নগদ। নগদ হলো আরবি ভাষার শব্দ। নগদ হলো কি? আরবি ভাষার শব্দ। শব্দের উৎস, শব্দ ভাণ্ডার এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। শব্দের উৎস, শব্দ ভাণ্ডার এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। কমার্স সেন্টার্স অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপরে আমরা যাবো 20-21 সেশনের প্রশ্নে। দেখি এখানে কি আছে। সে কবির বাণী লাগি কান, সে কবির বাণীর লাগি কান পেতে আছি।
হ্যাঁ, কোন ধরনের কবি বলো তো? কোন কবির লাগি তুমি কান পেতে আছো? সে কবি, যে কবি সর্বত্রগামী নয়, মাটির কাছাকাছি আছে, যে কবির কাব্যে মহৎ হৃদয়ের প্রতিফলন ঘটেছে, প্রকৃতির গভীর পরিচয় যিনি বিচিত্র করতে পেরেছেন, তাহলে মাটির কাছাকাছি কবি কার কাছে বলো? মাটির কাছাকাছি কবি কাছাকাছি আছে যে, সে কবির বাণীর লাগি কান পেতে আছি। কার? মাটির কাছাকাছি কবি। টেক্সট বুক ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব না, মনে রাখবা। টেক্সট বুক ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব না। তোমরা যারা ভালো করতে চাও, সিউনিটিতে শুধু টেক্সট বুকটা পড়লে, গল্প কবিতাগুলো পড়লেই তোমরা চান্স পেয়ে যাবা। খুব ভালোভাবে পড়বে, আর ভাইয়ার গ্রামার পড়লে এমনিতে হয়ে যাবে। নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই? তালব্যস্য দন্তস্য উচ্চারণ এক না ভিন্ন? দমীয় দন্তন্য উচ্চারণ এক না ভিন্ন? হওয়ার বিসর্গ, এই দুইটা উচ্চারণ কাছাকাছি, এই দুইটার উচ্চারণও কাছাকাছি। এখানে দুইটা উত্তর নেওয়া যায়, তবে এখানে উত্তর মনে হয় নিয়েছে ত আর খণ্ডত। হ্যাঁ, ত যেটা খণ্ডত সেটাই, ত এর নিচে হসন্ত দিলে খণ্ডত। তবে এখানে দুইটাই কাছাকাছি উত্তর, সিও উত্তর, এটা উত্তর। লক্ষ্য করো, আমরা নর্মালি বলতে পারি এইরকম, যেমন আহ বিসর্গ দিয়ে, আমরা আবার বলতে পারি বিসর্গ না দিয়ে বলতে পারি হ আহ। তাহলে এটাও হবে, ত আর খণ্ডত একই হবে, ত আর খণ্ডতের উচ্চারণে কি হয়? একই হয়। তাহলে দুইটা উত্তর আছে এখানে, এখানে দুইটা উত্তর আছে। ওকে, আমরা এগুলো ক্লাসে ডিটেলস পড়িয়ে দিব, বুঝিয়ে দিব। ওকে, বুঝিয়ে দিব। তারপর আসো, নিচের কোন বানানটি শুদ্ধ? এক্স মানে কি বলো তো? এক্স মানে দ এবং ধ, এক্স মানে দ এবং ধ, দ এবং ধটা ভেঙে গেছে। নিচের কোন বানানটি শুদ্ধ? তাহলে লক্ষ্য করো, পরিপক্ক। ঘটনা কি হয়েছে? মরুদ্যান, সফলতা পাইছি বুঝলাম। পরিপক্ক, পরিপক্ক, ঠিক আছে। এরকম কি ছিল দেখি আমি। ও হো হো হো, আচ্ছা, এটা হলো পরিপক্ক, পরিপক্ক না, এটা হলো এভাবে আছে, পরিপক্ক, পরিপক্ক দুইটা পক্ক, হ্যাঁ, পরিপক্ক দুইটা পরিপক্ক। হ্যাঁ, এবার দেখি তোমরা পারো কিনা, তাহলে পরিপক্ক কখনো এভাবে ক দিয়ে হয় না, পরিপক্ক ক দিয়ে হয় না। পরিপক্ক হয় বানানটা এরকম, তারপরে প, তারপরে কয়ের নিচে ব। হ্যাঁ, তাহলে এটা ভুল বানান। হ্যাঁ, পরিপক্ক, এখানে দুইটা ক দেয়া আছে, ভুল। পরিপক্ক বদিত। মরিচিকা দীর্ঘইকার রস্বইকার, এটাও ভুল। সমীচীন দুইটাই দীর্ঘইকার, এটাও ভুল। বিভীষণ ঠিক আছে, মরুদ্যান ঠিক আছে, সঠিক উত্তর পাওয়া গেছি। সান্ত্বনা ঠিক আছে, মুমূর্ষ রস্যকার দীর্ঘকার রস্যকার, এটাও ভুল। মুমূর্ষ রস্যকার দীর্ঘকার রস্যকার, তাহলে সঠিক বানান হলো বিভীষণ মরুদ্যান, বিভীষণ মরুদ্যান। মরিচিকা দীর্ঘইকার রস্যইকার, সমীচীন দুইটাই দীর্ঘইকার। পরিপক্ক কয়ের নিচে ক না, কয়ের নিচে ব হবে, এই জন্য প্রথমটা ভুল। ওকে, তারপর আসো, কোন শব্দজোড় বিপরীত নয়? প্রাচ্য। লক্ষ্য করো, কোন শব্দজোড় বিপরীত নয়? একটা হলো প্রাচ্য, প্রতীচ্য। হ্যাঁ, প্রাচ্য প্রতীচ্য, পূর্ব পশ্চিম, এরকম পূর্ব পশ্চিম। আবাহন বিসর্জন, গ্রহণ করা বিসর্জন করা, এটা বিপরীত। সাম্য, সাম্যের বিপরীত বৈষম্য। তাহলে প্রাচ্য প্রতীচ্য পূর্ব পশ্চিম এরকম হয়। আবাহন বিসর্জন, গ্রহণ করা বিসর্জন করা। সাম্য সমান, বৈষম্য বৈষম্য অসমান। তাহলে যোজন আর সংযোজন একই কথা, যোজন আর সংযোজন একই কথা, এটা সেম। তাহলে কি চাইছে? বিপরীত। এগুলো সব বিপরীত আর এটা হলো সেম, তাহলে সঠিক উত্তর হলো ডি। সঠিক উত্তর কি বলতো? ডি। সঠিক উত্তর হলো ডি। এটা সিধা আছে, এটা ভুল উত্তর আসছে। ইস যদি পাখির মতো পাখা পেতাম, বাক্যটি কি? ইস পাখির মতো যদি পাখা পেতাম, পাখির মতো যদি পাখা পেতাম, এটা তোমার মনের একটা আবেগ। ইস পাখির মতো যদি পাখা পেতাম, তাহলে এটা একটা আবেগ সূচক বাক্য, এটা একটা আবেগ সূচক বাক্য। হ্যাঁ,
বাক্য থেকে পরীক্ষা প্রশ্ন হয়। ওকে, তাহলে এটা হলো আবেগসূচক বাক্য। টানাপোড়েন বাগধারাটির সঙ্গে যুক্ত নিচের কোন শব্দটি? টানাপোড়েন বাগধারাটির সঙ্গে নিচের কোন শব্দটি যুক্ত? দেখি পারো কিনা তোমরা। টানাপোড়েন বাগধারাটির সঙ্গে নিচের কোন শব্দটি যুক্ত? দেখি পারো কিনা, একজনও পারবা কিনা? একটু কঠিন চলে আসছে, একটু কঠিন চলে আসছে নাকি ভুল আসছে বলো। টানাপোড়েন কিভাবে এটার সঠিক উত্তর হয়? দেখি পারো কিনা সবাই। টানাপোড়েন বাগধারাটির সাথে কি সম্পর্কিত? পারো কিনা বলো তো। দেখি পারো কিনা, সবাই উত্তর দাও। একজনও পারো কিনা, সঠিক উত্তর দাও। টানাপোড়েন বাগধারাটির সাথে কি সম্পর্কিত দেখি। আচ্ছা, টানাপোড়েন মানে কাপড় বানানো না, তাঁত বানায় না, তাঁতের মেশিন, ওখানে টানাটানি করা হয়। তাহলে টানাটানির সাথে টানাপোড়েনের সাথে কার? তাঁতের সম্পর্ক। কার সম্পর্ক বলো তো? তাঁতের সম্পর্ক। তাঁত বা কাপড় বোনার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। হ্যাঁ, বুঝছো? তাহলে মনে করো টানাপোড়েন, এই আমরা জানি কাপড় বোনার ক্ষেত্রে এরকম ইয়া থাকে, একটা লম্বালম্বি থাকে টান, হ্যাঁ, আবার এরকম থাকে না পোড়েন, এরকম টান পোড়ন। এটা হলো কার সাথে সম্পর্কিত বলো তো? এই তাঁতের সাথে, তাঁতের সাথে। ঠিক আছে, তারপরেরটা আসো। সিরাজগঞ্জের মানুষ ভালো বুঝবা আমার চেয়ে। হাসনাহেনা শব্দটি কোন ভাষার শব্দ? শব্দের উৎস পড়তে হবে, কোনটা কোন দেশি শব্দ। হাসনাহেনা জাপানি শব্দ, এটা বোঝার কিছু নাই, মুখস্থ করতে হবে। হাসনাহেনা কি শব্দ? জাপানি শব্দ। ওকে, তারপর বৃক্ষ যে কেবল বৃদ্ধির, বৃদ্ধি এটা দয় ধ, বৃদ্ধির ড্যাশ তা নয় প্রশান্তির ইঙ্গিত। বাক্যটির শূন্যস্থানে কি হবে? বাক্যটির শূন্যস্থানে কি বসবে? বাক্যটির শূন্যস্থানে কি বসবে? যে শব্দ বসবে। তাহলে বৃক্ষ যে কি কেবল বৃদ্ধির কি ইশারা, তা নয় প্রশান্তির ইঙ্গিত। দেখি এটা খালিস্তানে কি বসবে, দেখি পারো কিনা। এটা তো পারবা, এটা তো সবাই পারবা, এটা পারবা সবাই। কি স্যার আমি তো কথা বলতেছি আজকে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার গলা ভেঙে গেছে পড়াতে পড়াতে। হ্যাঁ, অনেক ক্লাস ছিল, ঢাকার বাইরে ক্লাস ছিল, এখনও রেস্ট নেওয়ার সময় পাইনি। একটা দিন রেস্ট নিলে সব ঠিকঠাক হয়ে যাইত। আগামীকাল সন্ধ্যা 7:15 প্রকৃতি প্রত্যয়ের ক্লাস আছে। তুমি তোমার বন্ধু বান্ধবী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যত বন্ধু বান্ধবী আছে দুনিয়ার সবাই নিয়ে কালকে এডুকেশনের পেজে সন্ধ্যা 7:15 হামলা দিবা। দুনিয়াতে এত সুন্দর, যদি আমার গলাটা ঠিকঠাক থাকে, এত সুন্দর প্রকৃতি প্রত্যয় কেউ তোমাকে গুছিয়ে দিবে না। সবাই করবা ফ্রি ক্লাস। ওকে, এডুকেশনের সাথে পড়বা, মোদের বিদ্যালয়ে থাকবে, কমার্স সেন্টার্সে থাকবে। ওকে সবাই, এটা কি হবে? এটার উত্তর কি? এটার উত্তর ইশারা। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা, তা নয় প্রশান্তিরও ইঙ্গিত। তাহলে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা, তা নয় প্রশান্তিরও ইঙ্গিত। ওকে, তারপরে নিচের কোন শব্দজোর বিসদৃশ? নিচের কোন শব্দজোর বিসদৃশ? দেখি পারো কিনা, কঠিন প্রশ্ন আসছে। সবাই 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 2 রকম 2টা। তাহলে নিচের কোন শব্দজোড় বিসদৃশ? সমান না, সমান না, তাহলে কি একই জিনিস না? ওকে সবাই,
সবাই সবাই নিচে কোন শব্দ জোড় বিসদৃশ? দুইটা দুই রকম, এইটার দুইটা অর্থ একে, চিবুক ঠোঁট একই জিনিস কাছাকাছি, লোচন নেত্র একই জিনিস, পানি হাত আর বুঝ বাহু একটু পার্থক্য, কিছুটা পার্থক্য আছে। হ্যাঁ, বুঝ দ্বারা অনেক সময় হাত দ্বারা বোঝায়, বাট একটু পার্থক্য আছে। এইরকম প্রশ্নগুলো অনেক কঠিন, এগুলো প্র্যাকটিস করতে হবে। হয়তো যেটা পরীক্ষা আসবে, অনেক বেশি প্র্যাকটিস না থাকলে পারা যাবে না, অনেক বেশি প্র্যাকটিস না থাকলে কি করা যাবে না, পারা যাবে না। ওকে, তারপরে আসো। আচ্ছা, এটা কি উত্তর হইল? পানি বুঝ, পানি মানে হাত, তাহলে বি। লক্ষ্য করো, বিসদৃশ, বিসদৃশ চিবুক। আচ্ছা, গাল আর ঠোঁট, তাহলে সরি আমি কি বললাম, ভুল বললাম। এটা সমান পানি আর বুঝ হাত। হ্যাঁ, নেত্র চোখর চিকুর চুল বুঝাইছে, তাহলে চিবুক আর ঠোঁট, চিবুক আর ঠোঁট। সরি আমি কি বুঝাইছি, কাছাকাছি। আমি চিবুক আর ঠোঁটের দিকে তাকাই না, ভাবছি এই দুইটা একই রকম কিছু। তাহলে চিবুক আর ঠোঁট হলো দুইটা দুই রকম, বাকি সব সমার্থক শব্দ। সরি, আমি শরীর খারাপের কারণে মনে হয় সব দিকে তাকাই নাই। সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্কে বিন্যস্ত? দেখি পারো কিনা। সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্কে বিন্যস্ত? সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্কে বিন্যস্ত দেখি পারো কিনা সবাই? সবাই উত্তর দাও, এটা তো তোমরা পারবা। সিরাজউদ্দৌলা নাটক সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্কে বিন্যস্ত? কতটি বলো? সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্কে বিন্যস্ত? সবাই তাহলে এটা তো সবারই পারার কথা নাকি? সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্কে বিন্যস্ত? 4 অঙ্কে। এটা সহজ জিনিস। তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এখানে কি কি কয় রে শিকার কি, এটা কি মনে রাখবা? কয় রে শিকার কি? সারা জীবন অব্যয়। কয় রে শিকার কি? সারা জীবন, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়। এটা কি দিবা? উত্তর দিবা অব্যয়। আজকে আমারও শরীর খারাপ, বোর্ডেরও শরীর খারাপ, দুইটা একসাথে হয়ে গেছে। এই বোর্ডে আর ক্লাস নেওয়া যাবে না, ওকে বড় করে লেখা যায় না। কয় রে শিকার কি? আজীবন অব্যয়। আর যদি কয় দীর্ঘ ইকার কি হয়, তাহলে সেটা সর্বনাম হতে পারে, আবার বিশেষণ হতে পারে। সর্বনাম হতে পারে, বিশেষণ হতে পারে। এগুলো আমরা ক্লাসে ডিটেলস বলে দিব। ওকে, আর সব সময় রাখবা, কয় রে শিকার কি? আজীবন অব্যয়। কয় দীর্ঘিকার কি? সর্বনামও হতে পারে, বিশেষণও হতে পারে। কয় দীর্ঘিকার কি যদি ক্রিয়ার পূর্বে বসে তাহলে সর্বনাম, আর কোনো বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসলে তখন সেটা বিশেষণ। যেমন যদি বলি কি খেয়েছ, কি খেয়েছ, কি খেয়েছ, হ্যাঁ কি খেয়েছ, এখানে ক্রিয়ার পূর্বে কয় দীর্ঘিকার কি বসছে? এই কয় দীর্ঘিকার কি হলো সর্বনাম, কারণ বাক্যে নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? সর্বনাম ব্যবহার করি। ওকে, আর যদি বলি কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, হ্যাঁ তাহলে বলো তো সুন্দর একটা বিশেষণ। বিশেষণের পূর্বে বসলে তখন কয় দীর্ঘিকার কি নিজেও বিশেষণ হয়। নিজেও কি হয় বলো? বিশেষণ হয়, নিজেও বিশেষণ হয়। আর কয় রে শিকার কি? আজীবন কি বলো? সর্বনাম। কয় রে শিকার কি? আজীবন সর্বনাম। বুঝছ? তাইলে সরি, কয় রে শিকার কি? আজীবন অব্যয়। কি বুঝাইলাম? কয় রে শিকার কি? আজীবন অব্যয়। আজকে কথাবার্তা মুখ দিয়ে ঠিক। যাত্রাভিমান, যাত্রাভিমান, যাত্রাভিমান শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? এই জফলাটারে রস্বইকার বানাবা, তাইলেই হয়ে যাবে এরকম যে জাতি, জাতি যোগ অভিমান, জাতি যোগ অভিমান, অভিমান, এটারে কয় যাত্রাভিমান। জাতি যোগ অভিমান, এটারে কয় যাত্রাভিমান। জাতি যোগ অভিমান, যাত্রাভিমান 1 নম্বরে আছে। হ্যাঁ, জাত আছে জফলা, জাত আছে জফলা। তাহলে জাতি যোগ অভিমান,
জাত্যাভিমান, জাতিযোগ অভিমান, জাত্যাভিমান। ওকে, তারপরে আসো, তাহলে 1 নম্বরে সঠিক উত্তর। তারপরে বুঝতেই তো পারছো কি করতে হবে। তারপরে আসো নেক্সট, শেষ নাকি? ওকে, তাহলে যেটা বলছিলাম লক্ষ্য করো, আমরা তো কোশ্চেনগুলো আজকে ভাই একটু বেশি সহজ করে দিয়েছি, শর্টকাটে গিয়েছি। বি ইউনিটের জন্য পড়তে পারে, কোনো সমস্যা। কোশ্চেন ব্যাংক তো সব সব জায়গার জন্যই পড়া যায়, তাই না? কোশ্চেন ব্যাংক এরকম না যে কোনো নির্দিষ্ট ইউনিটের জন্য। সো ভাইয়ের শরীরটা খুব বেশি খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। ইনশাল্লাহ আগামীকাল যদি সুস্থ থাকি সন্ধ্যা 7:15 এডুকেশন পেজে চলে আসবা। আর কমার্স সেন্টার্সের পরবর্তী যে কোশ্চেন সলভ থাকবে, আজকে তো 3টে একসাথে দিয়ে দিয়েছি, জাস্ট এগুলো দেখবা। এগুলো তুমি পারতে হবে এরকম কিছু নাই, এগুলো জাস্ট দেখেছ, বুঝতে পারতেছ কই থেকে প্রশ্ন আসছে, এটা শুধু দেখবা। আমরা এগুলো সব পড়াবো পেইড ব্যাচে পড়লে তুমি এগুলো এমনিতেই সব পারবা। এখন তো তোমার পারার কথা না, কারণ এগুলো তো তুমি পড়ো না, জাস্ট দেখেছ কেমন প্রশ্ন হয়, কোন টপিক থেকে প্রশ্ন হয়। সো আর বেশি কথা না বলি, ঠিক আছে? আগামীকাল যেন সুস্থ হতে পারি, আগামীকাল যেন প্রকৃতি প্রত্যয় তোমাদের পড়াতে পারি। আগামীকাল সন্ধ্যা 7:15 সবাই চলে আসবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।